হামলাটার বা একটি বোতল ছুঁড়ে মেরেছে, সে জায়গায় এইটাকে আপনি নিরাপত্তা দুর্বল ছিল ওই জায়গা থেকে বলতে পারেন না। ওই স্টুডেন্টদের হাতেই তো বোতল ছিল, আর এটা তো ভিডিও প্রকাশ হয়েছে যে কিভাবে বোতলটা ছুঁড়ে মেরেছে। সুতরাং সেই জায়গায় এটার সঙ্গে নিরাপত্তা দুর্বল ছিল এটা বলা মুশকিল। ওই হামলায় তাকে অ্যারেস্ট করা হয়নি কেন, বা শিক্ষার্থী তিনিও একটা ব্যাখ্যা দিয়েছেন এটা নিয়ে। পুলিশের যেহেতু একদম টোটাল বিষয়টা নিয়ে পুলিশ প্রাথমিক তদন্ত করছে, সে যে উপদেষ্টা আক্রান্ত হয়েছেন তিনিও এটা নিয়ে কথাবার্তা বলছেন। সুতরাং এটা নিয়ে তাৎক্ষণিকভাবে একজন শিক্ষার্থীকে অ্যারেস্ট করে ফেলার মধ্যে কোনো সমাধান নয়। তবে এটা যে উচিত হয়নি এটা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বলছে, বা সাধারণ মানুষও বলছে, উপদেষ্টা নিজেও বলছেন এটা করা উচিত হয়নি। তো এটা পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা আসলে এখনকার যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিটা গুরুত্বপূর্ণ। কারা একের পর কারা এক। করেছে এটা কি আপনারা জানেন? কারণ এখানে তো আমরা শুনছি যে মাহফুজ আলম ইঙ্গিতও দিয়েছেন যে কারা করেছে তিনি জানেন। আপনাদের কাছে কি রকম তথ্য আমার আছে কাছে এই বা পর্যায়ে এখন পর্যন্ত কোনো তথ্য নেই কারা করেছেন। মাহফুজ আলম যেহেতু একটা ইঙ্গিত দিয়েছে আপনি বলছেন, নিশ্চয়ই তিনি তথ্যের ভিত্তিতে দিয়েছেন, আমরা সেটাতেই থাকতে চাই আপাতত।